আসসালামু আলাইকুম। স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম। সেট নির্ণয়ের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে রূপান্তর করব। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। আমি বোর্ডে 4টি সমস্যা লিখেছি, অর্থাৎ 4টি সেট লিখেছি যেগুলো তালিকা পদ্ধতিতে রয়েছে। এগুলো আমরা পর্যায়ক্রমে গঠন পদ্ধতিতে রূপান্তর করব। দেখো, এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এখানেও দেওয়া রয়েছে এবং এখানে সর্বশেষ এখানে। তো এই সবগুলো সমস্যাই আজকে আমরা সমাধান করব। তো সর্বপ্রথম আমরা ক নাম্বার সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা রয়েছে 3, 5, 7, 9, 11। তোমরা খেয়াল করে দেখবে যে এখানে সবগুলো কি বিজোড় সংখ্যা, সবগুলো বিজোড় সংখ্যা এবং মাঝখানে কোনো কিন্তু গ্যাপ নেই। 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9 এবং সর্বশেষ 11। এটা সমাধান করার জন্য প্রথমে আমরা এই যে তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে যে সেটটা, সেটা আমরা কোনো একটা চলকে ধরে নেব। আমরা লিখতে পারি, মনে করি a সমান, অর্থাৎ এই সেটটাকে আমরা a ধরে নেব। a সমান 3, 5, 7, 9 এবং সর্বশেষ 11। এখন আমরা বলতে পারি এ সেটের প্রতিটি উপাদান বিজোড় সংখ্যা এবং এরা 1 থেকে বড় এবং 13 অর্থাৎ 13 থেকে ছোট। এই যে সেটটা রয়েছে সেটা আমরা বর্ণনা আকারে লিখে দিয়েছি। এখন আমরা লিখতে পারি, সুতরাং এ সমান সেট যখন আমরা তালিকা থেকে গঠন পদ্ধতি রূপান্তর করব তখন আমরা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ প্রত্যেকটা সেট লেখার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। তো আর এই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা এক্স চলকে রাখবো। আমরা জানি যে তালিকা থেকে গঠন পদ্ধতি করার সময় সাধারণত এক্স চলকে রাখা হয়। তাহলে এক্স বিলংস টু এন। এই বিলংস টু এন মানে এটা বোঝায় যে এ সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো এক্স চলকে রাখলাম এবং এক্স এর যে মানটা সেটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই সেটটার উপাদান রয়েছে। স্বাভাবিক সংখ্যা কি সেটা তোমার বুঝতে হবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সহজভাবে বলা যায় এভাবে, সেটা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যা থাকবে না এবং জিরো থাকবে না, কোনো দশমিক সংখ্যা থাকবে না। এই তিনটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে স্বাভাবিক সংখ্যা সহজেই বুঝতে পারবে। তাহলে যেহেতু এখানে কোনো দশমিক সংখ্যা নেই, কোনো ঋণাত্মক সংখ্যা নেই এবং শূন্যও নেই, তাহলে কি অবশ্যই এগুলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n such that, এটা নিয়ম হচ্ছে এরূপ যেন, এটা হচ্ছে এরূপ যেন, অর্থাৎ এই x এর মানটা এখন আমরা বর্ণনা করব। তাহলে আমরা বলতে পারি x বিজোড় সংখ্যা এবং 1 less than x less than 13। এটা সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই জিনিসটা একটু ভালোভাবে বোঝো, সেটা হচ্ছে এই x এর মানটা যেটা রয়েছে, অর্থাৎ এই যে উপাদানটা রয়েছে সেটা কিন্তু 1 এর চাইতে বড়, তাহলে একটা কি ছোট হয়ে গেল, 1 এর চাইতে বড় কি x, আবার এই x এর চাইতে বড় কিন্তু 13, x এর মানটা 13 চাইতে ছোট, আমরা কিন্তু সেটাই লিখেছি। অর্থাৎ x এর এমন একটা মান যেটা 1 এর চাইতে বড় এবং 13 চাইতে ছোট, এবং এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেই কিন্তু 5টা সংখ্যাই রয়েছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। লক্ষ্য করে দেখবে যে এখানে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36 এখানে এই সংখ্যাগুলো রয়েছে। তাহলে তোমরা লক্ষ্য করে দেখবে যে এই সংখ্যাগুলো কিন্তু 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক বলতে আমরা কি বুঝি সেটা তোমাদের একটু বুঝতে হবে। 36-এর গুণনীয়ক হচ্ছে 36 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা আমরা কি ভাগ করতে পারবো। এখানে 1 কে 36 কে 36, অর্থাৎ এটা 36 দ্বারা ভাগ যায়। আবার হচ্ছে 18 দুগুণ 36, এটাও যায়, অর্থাৎ 18 এবং 2 দুইটাই কি 36-এর গুণনীয়ক। আবার 3 12 36, 3 এবং 12 দুইটাই কিন্তু 36-এর গুণনীয়ক। 4 9 36, 4 এবং 9 এটাও কিন্তু 36-এর গুণনীয়ক এবং সর্বশেষ 6 6 6 36। ঠিক আছে, তোমরা যদি গুণনীয়ক এবং গুণিতক বুঝতে চাও তাহলে সেটের আমরা প্রথম পর্ব আলোচনা করেছিলাম, সেখানে খুব সুন্দরভাবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ইচ্ছে করলে দেখে নিতে পারো। তো এখন আমরা ওই আগের মতো সমাধান করব। তাহলে মনে করি a সমান 1 2 3 4 36। তাহলে a সেটের প্রতিটি উপাদান 36-এর গুণনীয়ক। এই কথাটাই আমরা গঠন পদ্ধতি লিখব। সুতরাং a সমান প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, আর x বিলংস টু n এটা কিন্তু দিতে হবে, কারণ এগুলোও কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে such that x কমা দিয়ে 36-এর গুণনীয়ক, এটা শেষ। এটা কিন্তু আমাদের হয়ে গেছে, খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। গ নম্বর প্রশ্ন 4 8 12 16। তুমি লক্ষ্য করে দেখবে যে এখানে এই 4 করে বৃদ্ধি পেয়েছে, 4 এর পরে 8, 8 এর পরে 12, 12 এর পরে 16, এভাবে 20 24 সর্বশেষ
40। যেহেতু 4 করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কি, সেগুলো হচ্ছে 4-এর গুণিতক। 4-এর গুণিতকগুলো আমরা কাকে বলবো, অর্থাৎ 4 দিয়ে যেই সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাকে আমরা কি বলবো, 4-এর গুণিতক। যেমন 8 আর 16 যদি হয় তাহলে 4 দিয়ে ভাগ করা যায়, আবার 100কেও কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এভাবে যদি হতে থাকে তাহলে কি 4-এর গুণিতক যদি আমরা বলি তাহলে কি এটা অসীম পর্যন্ত হতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট মান দেওয়া রয়েছে, সেটা সর্বশেষ কত, 40। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, মনে করি a সমান 40। এ সেটের প্রতিটি উপাদান 4 অর্থাৎ 4 এর গুণিতক এবং সর্বোচ্চ মান 40 অর্থাৎ 40। সুতরাং আমরা এভাবে লিখতে পারি, a সমান প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু m, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, such that x 4 এর গুণিতক এবং x লেস দেন 40। দেখো এখানে যদি শুধু লেস দেন দেই তাহলে কি বোঝাচ্ছে যে 40-এর সাথে ছোট, কিন্তু এখানে 40-এর ছোট আছে এবং 40ও কিন্তু বিদ্যমান, 40-এর বড় নেই কিন্তু 40-এর সমান আছে, তাহলে কি দেবো, এটা লেস দেন অর ইকুয়াল, তাহলে 40-এর সমান অথবা 40-এর সাথে ছোট, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন সর্বশেষ আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান করব। ঘ নম্বর প্রশ্ন একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে +-4 অর্থাৎ এখানে -4 আছে +4 আছে, ঠিক এভাবে +5 আছে -5 আছে এবং +6 এবং -6 দুইটা রয়েছে। মোট উপাদান রয়েছে এখানে 6টা, সংক্ষিপ্তভাবে 3টা দেখানো হয়েছে। তো এখন এইটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, কারণ যেহেতু এটা মাইনাস রয়েছে, এটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তো যথারীতি আমরা আগের মতো ধরে নেব, মনে করি a সমান +-5 এবং +-6। এ সেটের প্রতিটি উপাদান পূর্ণ সংখ্যা, যেহেতু +- দুইটাই রয়েছে তাহলে এটা কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা আরেকবার তোমাদের একটু বলি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এমন যে সংখ্যাগুলো কোনো দশমিক থাকবে না, অর্থাৎ 4.5, 5.75 অথবা 3.25 এই ধরনের সংখ্যা হবে না, কিন্তু সেটা মাইনাস হতে পারে, ঠিক আছে। -6 এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, মাইনাস কোনো সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, ঠিক আছে। এবং -6, তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যাটা কত, -6, তাহলে তার চাইতে বড়, তাহলে -6 থেকে কি বড়, দেখো -6 থেকে সবগুলো কিন্তু বড় আছে, -6 এর সাথে ছোট আর কিছু নেই, বড় অথবা সমান, কারণ -6 তো অলরেডি রয়েছে, অথবা কি সমান, এবং +6 দেওয়ার প্রয়োজন নেই, এবং 6 থেকে এই 6 মানে কিন্তু +6, এখানে বামে প্লাস দেওয়ার দরকার নেই প্লাসের ক্ষেত্রে, +6 থেকে ছোট অথবা সমান। তাহলে এই যে আমরা বর্ণনাটা লিখেছি সেটা আমরা গঠন পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। সুতরাং a সমান প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে x বিলংস টু z, এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায়, আর এতক্ষণ আমরা লিখলাম কি n বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা, তাহলে such that, যথারীতি such that -6 এর সাথে কি বড়, তাহলে বড় এখানে x, এবং কি +6 এর সাথে ছোট, তাহলে আবার লেস দেন 6, কিন্তু এই -6 এবং +6ও কিন্তু বিদ্যমান, তাহলে এটা সমানও, তাহলে এখানে একটা ইকুয়াল, এই জায়গায় একটা ইকুয়াল, -6 এর সমান অথবা তার চেয়ে বড়, +6 এর সমান অথবা তার চেয়ে ছোট। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলে তাদের প্রত্যেককে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।